Good evening friends, welcome to MH Education Lab. আমি স্নিগ্ধা। তোমরা অন স্ক্রিন একটা শিডিউল দেখতে পাচ্ছ যেখানে সকাল 8টা থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হচ্ছে, সকাল 10টা থেকে ICDS মেইনসের ক্লাস হয়ে থাকে, সন্ধ্যে 6টা থেকে WBCS প্রিলিমস প্লাস মেইনসের জন্য ক্লাস করানো হয়, আর সন্ধ্যে 8টা থেকে WBCS প্রিলিমস প্লাস মেইনসের জন্য ক্লাস হয়ে থাকে। আমার ক্লাস প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার সন্ধ্যে 8টার সময় হয়। সমস্ত ক্লাস কিন্তু ফ্রিতে করানো হচ্ছে, তাই WBCS এর জন্য নিজেদের প্রিপারেশনটা আরেকটু বেটার করার জন্য তোমরা কিন্তু ক্লাসগুলো ডেইলি ফলো করতে পারো। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। সমস্ত ক্লাসের নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। WBCS 2021 প্রিলিমস প্লাস মেইনসকে টার্গেট করে ফাউন্ডেশন কোর্স আনা হয়েছে, যেখানে 1000 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস, 400 প্লাস চ্যাপ্টার ওয়াইজ ইবুকস, 1000 প্লাস মক টেস্ট আর 27,000 কোয়েশ্চেন্স আছে। তার ভ্যালিডিটি আর ফিস স্ট্রাকচার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর সমস্তটাই কিন্তু MH এডুকেশন ল্যাব অ্যাপে হবে। WBCS 2021 কে টার্গেট করে মক টেস্ট কোর্সও আনা হয়েছে, যেখানে 1000 প্লাস মক টেস্ট, 27,000 questions with full explanation, smart rank analysis according to latest pattern সমস্তটাই কিন্তু করা হয়েছে। এর কোর্স ফ্রি তোমরা দেখতে পাচ্ছ 249 per month। এটাও কিন্তু MH এডুকেশন ল্যাব অ্যাপে হবে। ইন ডিটেলস জানতে হলে তোমরা ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো। আগের ক্লাসে ওয়াটার পলিউশন নিয়ে কিন্তু ইন ডিটেলস আলোচনা করা হয়েছিল। এখনো যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। আজকের ক্লাসে WBCS মেইনসের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অন ওয়াটার পলিউশন নিয়ে কিন্তু আলোচনা করা হবে, তাই ভিডিওটি শেষ অবধি দেখো। আজকের ক্লাসের PDF এর জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল ফলো করতে পারো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই। দ্য ফলোইং ব্যাকটেরিয়া মে বি ইউজড টু মিটিগেট অয়েল স্পিল। এই কোয়েশ্চেনটা 2019-এ এসেছিল। তাহলে এর কারেক্ট অপশন কি হবে? কোন ব্যাকটেরিয়াকে অয়েল মিটিগেশনের জন্য, অয়েল স্পিল মিটিগেশনের জন্য ইউজ করা হয়? তাহলে এর মধ্যে এই অপশনগুলোর মধ্যে কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন হবে অপশন বি, সিউডোমোনাস। সিউডোমোনাস পিউটিডা আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। এগুলো অ্যানারোবিক ব্যাকটেরিয়া। দে আর হাইড্রোকার্বন ডিগ্রেডার। এরা কি করে? হাইড্রোকার্বনকে ডিগ্রেড করে, তাই এদেরকে হাইড্রোকার্বন ডিগ্রেডার্স বলা হয়। They play an important role in clean up an oil spill and form natural oil degrading capacity of the ecosystem. এরা কিন্তু অয়েল স্পিলটাকে পুরোপুরি পরিষ্কার করে দেয়। ক্লিন আপ প্রসেসে কিন্তু এদেরকে ব্যবহার করা হয়। সো দে আর ওয়েল নোন অ্যাজ অয়েল ইটিং মাইক্রোবস। এরা কি করে? এই সমুদ্রের মধ্যে, সমুদ্রের ওপরে যে অয়েল স্পিলের জন্যে, যে অয়েল স্পিল মানে অয়েলটা যে ছড়িয়ে যায়, সেই অয়েলটাকে ডিগ্রেড করতে বা হাইড্রোকার্বনসকে ডিগ্রেড করতে এরা কিন্তু সাহায্য করে। সেই জন্যেই এদেরকে অয়েল ইটিং মাইক্রোবস বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ডিসইনফেকশন অফ ড্রিঙ্কিং ওয়াটার বাই মিউনিসিপ্যালিটি ইজ মোস্টলি ডান বাই। তাহলে এইগুলোর মধ্যে পানীয় জল ডিসইনফেকশন করার জন্য, অর্থাৎ জীবাণুমুক্ত বা জীবাণুনাশ করার জন্যে যে পদ্ধতিটা ইউজ করা হয় সেটা কি? এটাও কিন্তু 2019-এ এসেছে প্রশ্নটা। তাহলে এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, ক্লোরিনেশন। তাহলে ক্লোরিনেশন কি একবার দেখে নিই। Chlorination is the process of adding chlorine or chlorine compounds such as sodium hypochlorite to water. তাহলে পানীয় জলে ক্লোরিন বা ক্লোরিনের কম্পাউন্ডস ইউজ করা হয় সেটাকে জীবাণু নাশক হিসাবে। ঠিক আছে? This method is used to kill bacteria, viruses and other microbes in water. So in particular, chlorination is used to prevent the spread of waterborne diseases, অর্থাৎ জলবাহিত যেসব রোগ হয়ে থাকে, যেমন কলেরা, ডিসেন্ট্রি, টাইফয়েড, এইসব রোগকে প্রিভেন্ট করার জন্য ক্লোরিনেশন করা হয়ে থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, the activated sludge treatment is carried out by। এর মধ্যে কোনটা কারেক্ট অপশন হবে? কারেক্ট অপশন হবে মাইক্রোবস। এটা কিন্তু 2019
2019-এ এসেছে কোয়েশ্চেনটা। তাহলে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা কি একবার দেখে নিই। Activated sludge process is a type of wastewater treatment process for treating sewage or industrial wastewater using aeration, মানে অক্সিজেন ইউজ করা হয় বা অ্যাটমসফেরিক অক্সিজেন দেওয়া হয় এর মধ্যে, and a biological flock. Biological flock কথাটির মানে হচ্ছে masses of bacteria associated with fungal filament to form a mesh-like structure. একটা ঘোলা ঘোলা একটা জিনিস তৈরি হয় যেটাকে বায়োলজিক্যাল ফ্লক বলা হচ্ছে। এই ফ্লকটা কিসের জন্য ইউজ করা হয়? ইট ডাইজেস্ট মোস্ট অফ দ্য অর্গানিক ওয়েস্ট অর মেটেরিয়াল ফ্রম দ্য স্লাজ। তাহলে এই স্লাজের মধ্যে ম্যাক্সিমাম যে অর্গানিক ওয়েস্টটা থাকে বা অর্গানিক মেটেরিয়ালসগুলো থাকে সেগুলোকে কিন্তু এটা ডাইজেস্ট করে নেয়। আর ইট ইজ অলসো ইউজড ফর রিডিউসিং বিওডি। তাহলে বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এইটাকে কিন্তু কমিয়ে দেয়। ঠিক আছে, তাই এই অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসে কিন্তু মাইক্রোবস ইউজ করা হয়। এটা একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের প্রসেস যেখানে এই বায়োলজিক্যাল ফ্লক আর এরিয়েশন ব্যবহার করা হয়, which is composed of bacteria and protozoa. আশা করি বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, BOD ভ্যালু will be maximum in, BOD ভ্যালুটা কোনটার মধ্যে বেশি ম্যাক্সিমাম হবে, কোন ওয়াটারে? এটা কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি, সুয়েজ ওয়াটার। Which of the following statement is false? এটা 2018-তে কোয়েশ্চেনটা এসছে। এই স্টেটমেন্টের মধ্যে কোনটা ফলস অর্থাৎ ভুল? তাহলে এটার কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন হবে অপশন সি, অয়েল স্লিক ইন সি ইনক্রিজেস ডিজলভ অক্সিজেন কন্টেন্ট। তাহলে এই অয়েল স্লিক কথাটির অর্থ কি? অয়েল স্লিক মানে হচ্ছে অয়েল দ্যাট অ্যান এরিয়া অফ অয়েল দ্যাট ফ্লোটস অন দ্য ওয়াটার অর সি। তাহলে এই অয়েল যদি ভাসে সমুদ্রের জলে তাহলে কি সেটা ডিজলভ অক্সিজেন কন্টেন্ট বাড়িয়ে দেবে? অবশ্যই না, এটা কিন্তু ভুল স্টেটমেন্ট। তাই এখানে কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নি। দ্য ফার্স্ট স্টেপ অফ সুয়েজ ট্রিটমেন্ট, এটাও কিন্তু 2018-তে এসেছে। দ্য ফার্স্ট স্টেপ অফ সুয়েজ ট্রিটমেন্ট কি হবে? সুয়েজ ট্রিটমেন্টের ফার্স্ট স্টেপ কি? এটার কারেক্ট অপশন হবে অপশন ডি, সেডিমেন্টেশন। তাহলে প্রাইমারি ট্রিটমেন্ট ইন সুয়েজ ট্রিটমেন্ট ইনভলভস ফিজিক্যাল রিমুভাল অফ পার্টিকলস, মানে যেখান থেকে লার্জ আর স্মল পার্টিকেলগুলো সেপারেট করা হয় ফ্রম দ্য সুয়েজ থ্রু ফিল্ট্রেশন অ্যান্ড সেডিমেন্টেশন। ইনিশিয়ালি ফ্লোটিং ডেব্রিস ইজ রিমুভড বাই সিকোয়েন্সিয়াল ফিল্ট্রেশন, দেন দ্য গ্রিট যেমন সয়েল বা স্মল পেবেলস আর রিমুভড বাই সেডিমেন্টেশন। তাহলে যতগুলো অপশনস দেওয়া আছে তার মধ্যে সেডিমেন্টেশন হচ্ছে ফার্স্ট স্টেপ অফ সুয়েজ ট্রিটমেন্ট। সুয়েজ ট্রিটমেন্টে কিন্তু আমরা জানি 3টে স্টেপ থাকে, সেই 3টে স্টেপ কি কি? ফার্স্ট হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট যেখানে ওয়েস্টগুলো সেপারেট করা হয়, নেক্সট হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে টারশারি ট্রিটমেন্ট। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, দ্য মোস্ট এফেক্টিভ সুয়েজ ট্রিটমেন্ট ইজ কন্ডাক্টেড বাই। তাহলে কোনটা এই অপশনসগুলোর মধ্যে কোনটা মোস্ট এফেক্টিভ সুয়েজ ট্রিটমেন্ট হবে? অবভিয়াসলি অপশন বি, দ্যাট ইজ অ্যাক্টিভেটেড স্লাজ মেথড। কোয়েশ্চেন নাম্বার 8, which is not a pollutant, এটা 2017-এর কোয়েশ্চেন। তাহলে এর মধ্যে কারেক্ট অপশন কি হয়ে যাবে? কারেক্ট অপশন হবে অ্যালুমিনা। ওকে, কারণ আমরা জানি মার্কারিও কিন্তু একটা পলিউটেন্ট, আর্সেনিকও পলিউটেন্ট, লেডও পলিউটেন্ট, এক্সেপ্ট অ্যালুমিনা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, মার্কারি ইজ এমিটেড ইনটু এয়ার বাই। মার্কারি কিভাবে এয়ারে বা অ্যাটমসফিয়ারে এমিট হচ্ছে? 2017-এর কোয়েশ্চেন এটা। এই কারেক্ট অপশন হয়ে যাবে বার্নিং কোল, অপশন এ, বার্নিং কোল। কোয়েশ্চেন নাম্বার 10, ওয়াটার ব্লুমস আর মোস্টলি কজড বাই। এই যে অ্যালগাল ব্লুম বা ওয়াটার ব্লুম যেটা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা কিসের জন্য হচ্ছে, কিসের দ্বারা এটা হচ্ছে? এই অপশনসগুলোর মধ্যে কারেক্ট অপশন কি হয়ে যাবে? অপশন এ, সাইনোব্যাকটেরিয়া,
অর্থাৎ সাইনোব্যাকটেরিয়াকে কিন্তু ব্লু গ্রিন অ্যালগেও বলা হয়। সাইনোব্যাকটেরিয়া কেন হলো? কারণ কি সাইনোব্যাকটেরিয়া আর প্রোক্যারিওটিক অর্গানিজমস, আর সেখানে গ্রিন অ্যালগে কি, দে আর ইউক্যারিওটিক অর্গানিজমস। ঠিক আছে, এই ডায়াটমস আর ডিনোফ্ল্যাজেলেটসও কিন্তু অ্যালগে উইচ আর ইউক্যারিওটিক। তাহলে এখানে শুধুমাত্র সাইনোব্যাকটেরিয়াটাই প্রোক্যারিওটিক ছিল। সাইনোব্যাকটেরিয়া কেন ওয়াটার ব্লুম করে থাকে? কারণ কি সাইনোব্যাকটেরিয়া কিন্তু ভীষণ ডেঞ্জারাস ফর দ্য ecological environment, ভীষণ dangerous for the ecological environment of aquatic organism as compared to green algae. Now this is because they release certain toxins which are harmful for other plants, insects and snail, যারা কিন্তু aquatic organism, তাদের জন্য কিন্তু এগুলো খুব ক্ষতিকারক। And green algae provide source of food for zooplankton to grow and flourish. তাহলে এই চারটে অপশনের মধ্যে সাইনোব্যাকটেরিয়াটা কিন্তু ভীষণভাবে হার্মফুল, তাই জন্যে কিন্তু এটা ওয়াটার ব্লুম করে থাকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 দেখে নি। দ্য লার্জেস্ট অয়েল স্পিল সো ফার ওয়াজ রেকর্ডেড ফ্রম, এটা 2016 কোয়েশ্চেন। তাহলে এটার কারেক্ট অপশন কি হবে? কারেক্ট অপশন গালফ অফ মেক্সিকোতেই লার্জেস্ট অয়েল স্পিল দেখা গেছিল এখনো অবধি। Question number 12. The conversion of mercury to methyl mercury is brought about by, এই মার্কারি থেকে যে মিথাইল মার্কারি হয়ে যায় এটা কিসের জন্য হয়? এটা কারেক্ট অপশন কি হবে? অপশন বি, ইউ ব্যাকটেরিয়া। আমরা জানি যে মার্কারি একটা হেভি মেটাল, মার্কারি একটা হেভি মেটাল। মার্কারি থেকে মিথাইল মার্কারি কখন হয়? যখন ব্যাকটেরিয়াল অ্যাকশন হয় কোথায়? ইন প্রেজেন্স অফ অ্যাকুয়াটিক এনভায়রনমেন্ট, মানে জলে যখন ব্যাকটেরিয়াল অ্যাকশন অর্থাৎ ইউ ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু মার্কারি কনভার্ট হয়ে যায় মিথাইল মার্কারিতে। কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে? দ্য ফার্স্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তাহলে অর্থাৎ স্বাধীন ভারতে ফার্স্ট এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট কি? এই অপশনসের মধ্যে এটা 2015-তে এসেছে। এর কারেক্ট অপশন কি হবে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, ওয়াটার পলিউশন অ্যাক্ট। দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট, যেটা কবে পাস হয়েছিল? 1974-এ। দ্য ইয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট 1981, the Environment Protection Act 1986 and the Hazardous Waste Management and Handling Rules 1989। তাহলে এইগুলোর মধ্যে তাহলে সব থেকে ফার্স্ট কোনটা আসে? 1974, অর্থাৎ ওয়াটার পলিউশন অ্যাক্ট is the first environmental protection act in independent India. এই সালগুলো কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট ফর এক্সাম। Question number 14. Minamata disease is caused by which metal contamination? 2014 কোয়েশ্চেন। এটা খুবই ইজি, এটা কি হবে? অপশন ডি, মার্কারি। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 15, লাস্ট কোয়েশ্চেন। ব্ল্যাক ফুট ডিজিজ ইজ কজড বাই which pollutant? এটাও কিন্তু 2014-তে এসেছিল। ব্ল্যাক ফুট ডিজিজ কোন পলিউটেন্টের জন্য হয়? এটার কারেক্ট অপশন কি হয়ে যাবে? কারেক্ট অপশন অপশন বি, আর্সেনিক। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।